আজকে তোমাদের কাছে জয় বাবা লোকনাথের নিয়ে একটা সুন্দর গল্প বলবো। জয় বাবা লোকনাথ কেন এত জাগ্রত? জয় বাবা লোকনাথ ডাকলে বাবা লোকনাথ অল্পেতেই সন্তুষ্ট হন, কারণ তিনি একজন জাগ্রত দেবতা এবং তার ভক্তদের বিপদে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। তার প্রতি অগাধ বিশ্বাস ও ভক্তি থাকলে তিনি মন প্রাণ দিয়ে তাকে ডাকলে সাড়া দেন এবং যে কোনো বিপদ থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। তিনি ভক্তদের ডাকলে দ্রুত সাড়া দেন এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। শুধুমাত্র জয় বাবা লোকনাথ বা বিপদে রক্ষা করার জন্য এই মন্ত্র উচ্চারণ করলেই হয় না, এর পেছনে প্রয়োজন মন প্রাণ দিয়ে ভক্তি ও বিশ্বাস। এই শর্তটি পূরণ করলে বাবা লোকনাথ ভক্তের প্রতি সন্তুষ্ট হন। বাবা লোকনাথ বিশ্বাস করা হয় যে তিনি ভক্তদের যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন, তাই তার নামে এই মন্ত্র উচ্চারণ করলে তিনি দ্রুত সাড়া দেন। বাবা লোকনাথের প্রতি তার বিশ্বাস ও তার ভক্তিপূর্ণ আরাধনার ফলে ভক্তদের স্বীকৃতি ও পুণ্য অর্জিত হয়, যার ফলে তিনি অল্পেতেই তাদের প্রতি সন্তুষ্ট হন। সংক্ষেপে বাবা লোকনাথের প্রতি ভক্তি, বিশ্বাস এবং তার জাগ্রত অস্তিত্বই ভক্তদের অল্পেতেই সন্তুষ্ট হওয়ার কারণ। বাবা লোকনাথ, যিনি একজন পরম সাধু ও সিদ্ধ পুরুষ ছিলেন, তিনি তার ভক্তদের প্রতি সর্বদা জাগ্রত থাকতেন। একবার একটি গ্রামে ভয়াবহ বন্যা দেখা দেয়, যার ফলে গ্রামটি ধ্বংসের মুখে পড়ে। বাবা লোকনাথ তার ভক্তদের মনে বিশ্বাস স্থাপন করে বলে যে তিনি তাদের রক্ষা করবেন। এরপর তিনি নিজের কম্বল কাঁধে নিয়ে গ্রামে উপস্থিত হন এবং নদীর ধারে গভীর ধ্যানে মগ্ন হন। কিছুক্ষণ পর গ্রামবাসী দেখল যে গ্রামের সমস্ত ছোট্ট ছোট্ট নদী বাবা লোকনাথের কম্বলের আঁচলের নিচে একটি সাধারণ নদীর সঙ্গে মিশে যাচ্ছে। এর ফলে ভয়াবহ বন্যা থেমে যায় এবং গ্রাম রক্ষা পায়। এই অলৌকিক ঘটনা দেখে গ্রামবাসী বাবা লোকনাথকে জয় বাবা লোকনাথ বলে জয়ধ্বনি দেয়। এই ঘটনাটি দেখায় যে বাবা লোকনাথ তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং তাদের যে কোনো বিপদে রক্ষা করেন। এই কারণে বাবা লোকনাথ অত্যন্ত জাগ্রত বলে পরিচিত। তার ভক্তরা বিশ্বাস করেন যে বাবা লোকনাথ যখনই ভক্তদের ডাকেন তখন তিনি তাদের রক্ষা করতে উপস্থিত হন। তো কেমন লাগলো বন্ধুরা এই জয় বাবা লোকনাথের গল্পটি? রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। হ্যাঁ, সত্যি এই মন্ত্রটি আমার কাছে খুবই বিশ্বস্ত। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তো